প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে হিউজলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত ইংরেজি বাক্যসমূহ। ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে চান তাহলে আপনারা আজকের লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুব অ্যাটেন্টিভ এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা হিউজলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ বহুল ব্যবহৃত ইংরেজি বাক্যসমূহ শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা প্রত্যেক দিন স্পোকেন ইংলিশে আমরা কিছু আলংকিক সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি। যেমন লক্ষ্য করুন যে কিছু হিউজলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস, যেমন এতে রাগান্বিত হওয়ার কী আছে। এই যে বাংলা বাক্যটি, এতে রাগান্বিত হওয়ার কী আছে, এতে ঝগড়া করার কী আছে, এতে গালিগালাজ করার কী আছে, এতে উপহাস করার কী আছে, কিংবা এতে লজ্জিত হওয়ার কী আছে, এতে কান্না করার কী আছে, এতে ঠাট্টা মশকরা করার কী আছে, এতে উত্তেজিত হওয়ার কী আছে, এতে দোষ দেওয়ার কী আছে, এতে সমালোচনা করার কী আছে। আপনি এই ধরনের ইন্টারেস্টিং বাংলা বাক্যগুলিকে আপনি কীভাবে স্পোকেন ইংলিশে আপনি ইংরেজিতে আপনি তৈরি করবেন। আমি এই ধরনের মজা মজা বাক্য তৈরি করার জন্য আমি আপনাদেরকে প্রথমে একটি স্ট্রাকচার শিখেছি, ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনি অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। প্লিজ লক্ষ্য করুন, স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট ইজ। প্রথম হচ্ছে হোয়াট ইজ, WHAT ওয়াট, তারপর হচ্ছে IS ইজ, হোয়াট ইজ। আপনি কন্ট্রাকশনে বলতে পারেন, ওয়ার্ডস বলতে পারেন আমরা স্পোকেনে। এটা হচ্ছে হোয়াট ইজ প্লাস দেয়ার, THERE দেয়ার। আমি আবার বলছি, হোয়াট ইজ প্লাস দেয়ার, THERE দেয়ার প্লাস 2 প্লাস V1, অর্থাৎ ইনফিনিটিভ প্লাস অ্যাবাউট প্লাস কোয়েশ্চেন মার্ক। আমি আবারও বলছি, প্রথমে হচ্ছে হোয়াট ইজ প্লাস দেয়ার প্লাস 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অ্যাবাউট প্লাস কোয়েশ্চেন মার্ক। প্রথম যে বাক্যটি সেই লক্ষ্য করুন, যেমন এতে রাগান্বিত হওয়ার কী আছে। আমরা এই ধরনের প্রত্যেকদিন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই বাক্যগুলো বলে থাকি, যেমন এতে হাসার কী আছে, এতে রাগান্বিত হওয়ার কী আছে, এতে ঝগড়া করার কী আছে। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে এতে রাগান্বিত হওয়ার কী আছে। সো আপনি স্ট্রাকচারটি ব্যবহার করুন। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে হচ্ছে হোয়াট ইজ। প্রথমে আপনি হোয়াট ইজ বলবেন, তারপর হচ্ছে দেয়ার, হোয়াট ইজ দেয়ার, তারপর হচ্ছে 2 প্লাস V1। এই যে হওয়ার কী আছে, আমরা যদি হওয়া হচ্ছে বি অথবা বিকাম, এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো হোয়াট ইজ দেয়ার, টু বি অ্যাংরি অ্যাবাউট। এই যে হোয়াট ইজ দেয়ার, তারপর হচ্ছে 2 প্লাস V1 হচ্ছে টু বি অথবা টু বিকাম, কি হওয়ার, রাগান্বিত। রাগান্বিত হচ্ছে অ্যাংরি, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে অ্যাবাউট প্লাস কোয়েশ্চেন মার্ক। সো হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাংরি অ্যাবাউট, এতে রাগান্বিত হওয়ার কী আছে। পরে যে বাক্যের লক্ষণ, যেমন এতে ঝগড়া করার কী আছে, এতে ঝগড়া করার কী আছে। সো প্রথমে আপনি লিখবেন হচ্ছে হোয়াট ইজ দেয়ার, তারপর হচ্ছে 2 প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ঝগড়া হচ্ছে কোয়ারেল, হোয়াট ইজ দেয়ার টু কোয়ারেল অ্যাবাউট, এতে ঝগড়া করার কী আছে। হোয়াট ইজ দেয়ার টু কোয়ারেল অ্যাবাউট, এতে ঝগড়া করার কী আছে। পরে যে বাক্যের লক্ষণ, যেমন এতে গালিগালাজ করার কী আছে, অথবা এতে বকাঝকা করার কী আছে। আমরা জানি গালিগালাজ বা বকাঝকা হচ্ছে স্কোল্ড। সো প্রথমে আপনি লিখবেন হোয়াট ইজ দেয়ার, তারপর 2 প্লাস V1। গালিগালাজ বা বকাঝকা করা হচ্ছে স্কোল্ড। সো হোয়াট ইজ দেয়ার টু স্কোল্ড অ্যাবাউট। আমি আবার বলছি, হোয়াট ইজ দেয়ার টু স্কোল্ড অ্যাবাউট, এতে গালিগালাজ কিংবা বকাঝকা করার কী আছে। আপনি এই চমৎকার স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বাক্যের লক্ষণ, যেমন এতে উপহাস করার কী আছে। আপনি একজন বলেন যে এতে উপহাস করার কী আছে। সো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে হোয়াট ইজ দেয়ার। উপহাস করা হচ্ছে, আমরা জানি লাফ এট, LAUGS, লাফ এট হচ্ছে উপহাস করা, বিদ্রুপ করা। এতে উপহাস করার কী আছে কিংবা এতে বিদ্রুপ করার কী আছে। সো হোয়াট ইজ দেয়ার টু লাফ এট অ্যাবাউট, হোয়াট ইজ দেয়ার টু লাফ এট অ্যাবাউট, এতে উপহাস করার কী আছে। পরে যে বাক্যটি, যেমন এতে লজ্জিত হওয়ার কী আছে, এতে লজ্জিত হওয়ার কী আছে। সো আমরা জানি যে হওয়া হচ্ছে বি অথবা বিকাম। সো হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাশেমড অ্যাবাউট,
অথবা হোয়াট ইজ দেয়ার টু বিকাম অ্যাশেমড অ্যাবাউট, অর্থাৎ এতে লজ্জিত হওয়ার বা লজ্জা পাওয়ার কি আছে। পরে যে বাক্য লক্ষ্য করুন, যেমন এতে কান্না করার কি আছে। এতে কান্না করার কি আছে, আমাদের কান্না ইংরেজি হচ্ছে উইপ অথবা ক্রাই। সো হোয়াট ইজ দেয়ার টু ক্রাই অ্যাবাউট। আপনি কাউকে বলেন যে এতে কান্না করার কি আছে, হোয়াট ইজ দেয়ার টু ক্রাই অ্যাবাউট, এতে কান্না করার কি আছে। পরে যে বাক্য লক্ষ্য করুন, যেমন এতে ঠাট্টা করার কি আছে বা এতে মস্করা করার কি আছে। আমাদের ঠাট্টা মস্করা হচ্ছে জোক। যেমন হোয়াট ইজ দেয়ার টু জোক অ্যাবাউট, এতে মস্করা করার কি আছে বা এতে ঠাট্টা করার কি আছে। যেমন এতে উত্তেজিত হওয়ার কি আছে। আপনি কাউকে বলেন যে এতে উত্তেজিত হওয়ার কি আছে, সো উত্তেজিত হচ্ছে এজিটেট। সো হোয়াট ইজ দেয়ার টু এজিটেট অ্যাবাউট, এতে উত্তেজিত হওয়ার কি আছে। আপনি যে হোয়াট ইজ দেয়ার প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যাবাউট প্লাস কোয়েশ্চন মার্ক, এই স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য মজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের বাক্য লক্ষ্য করুন যে এতে দোষ দেওয়ার কি আছে। আমাদের কাউকে দোষ দেওয়া হচ্ছে ব্লেম। সো হোয়াট ইজ দেয়ার টু ব্লেম অ্যাবাউট, এতে দোষ দেওয়ার কি আছে। পরের যে বাক্য লক্ষ্য করুন, যেমন এতে সমালোচনার কি আছে। সমালোচনা করা হচ্ছে ক্রিটিসাইজ। সো হোয়াট ইজ দেয়ার টু ক্রিটিসাইজ অ্যাবাউট, এতে সমালোচনার কি আছে। আপনি চাইলে এটিকে আপনি সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে যে বাক্যগুলি ব্যবহার শিখিয়েছি সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, হোয়াট ইজ দেয়ার। যদি আপনি এটিকে সিম্পল পাস্ট টেন্স করতে চান তাহলে স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট ওয়াজ দেয়ার। এই যে ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব, আর সিম্পল পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। সো স্ট্রাকচারটি হচ্ছে যদি আপনি এটিকে সিম্পল পাস্ট টেন্স করেন তাহলে হচ্ছে what was plus there plus to plus present form of the verb plus about plus question mark। আমি কিছু বাক্য আপনাদেরকে সিম্পল পাস্ট টেন্সে প্রেস করাচ্ছি, লক্ষ্য করুন। যেমন এতে খুশি হওয়ার কি ছিল। এতে খুশি হওয়ার কি আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এতে খুশি হওয়ার কি ছিল এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সো আপনি ইজের স্থলে আপনি ওয়াজ যে অক্সিলারি ভার্ব সেটি ব্যবহার করুন, যেহেতু এটি সিম্পল পাস্ট টেন্স। সো স্ট্রাকচার হচ্ছে what was plus there plus to plus present form of the verb plus about plus question mark। so এতে খুশি হওয়ার কি ছিল। so what was there to be happy about। আবার বলছি what was there to be happy about অথবা what was there to become happy about। আমরা জানি হওয়া ইংরেজি হচ্ছে be অথবা become। এতে খুশি হওয়ার কি ছিল। যেমন এতে এড়িয়ে চলার কি ছিল। আপনি কাউকে প্রশ্ন করলেন যে সিম্পল পাস্ট টেন্স যে এতে এড়িয়ে চলা কি ছিল। সো হোয়াট ওয়াজ দেয়ার টু অ্যাবাউট হোয়াট ওয়াজ দেয়ার টু অ্যাবাউট এতে এড়িয়ে চলা কি ছিল। আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স আপনি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে হোয়াট ইজ প্লাস দেয়ার প্লাস টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অ্যাবাউট প্লাস কোয়েশ্চন মার্ক। যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে হচ্ছে what was plus there plus to plus present form of the verb plus present form of the verb plus about plus question mark। আপনি এই দুটি স্ট্রাকচার সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে আপনি ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেনে অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্রনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইন গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে 5টি চ্যাপ্টার আছে ভিউয়ার্স। প্রথম চ্যাপ্টারটি হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা যারা চাকরি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, আপনারা যদি বিশেষ যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামারে ভালো করতেছেন তাহলে আপনারা গ্রামার সেকশনটি ফলো করবেন। যদি আপনারা ঘরে বসে স্পোকেন শিখতেছেন তাহলে আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি ফলো করবেন। আপনি যদি যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশন ফলো করবেন, তাহলে আপনি খুব সহজে ভোকাবুলারি শিখতে পারবেন। যারা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণ শিখতেছেন, আপনারা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান যে সেকশনটি আছে আমেরিকান প্রনাউন্সিয়েশন সেকশনটি আপনি ফলো করবেন। যারা ইংরেজিতে খুবই দুর্বল, অর্থাৎ যারা ইংরেজি রচনার প্রায় আপনারা নিজে লিখতে পারেন না, যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চান তাহলে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং সেকশনটি ফলো করবেন। বিশেষ করে যদি আপনি দুর্বল স্টুডেন্টরা যদি একটি ইংলিশ কম্পোজিশন ফরম্যাটে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ইংলিশ প্যারাগ্রাফ ফরম্যাটে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা আপনারা যদি একটি ইংলিশ ল্যাডার বাই প্রেসার ফরম্যাটে আপনি 50টি ইংলিশ ল্যাডার বাই লিখতে চান, কিংবা একটি ইংলিশ ডায়লগের ফরম্যাট শিখে আপনি যদি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ
কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের ফ্রি হ্যান্ডরাইটিং সেকশনটি ফলো করবেন। এই বইটিতে ইংরেজি ভাষার প্রত্যেকটি বিষয় নিয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই বইটি বাংলাদেশে যারা বসবাস করছেন, যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া বসবাসরত যে কোনো পাঠক যদি বইটি আমাদের সংগ্রহ করেছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিকাশ করে এই সেলফোন নাম্বার অর্থাৎ 01722650680 এই নম্বরে বিকাশ করে বইটি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন। ইন্ডিয়ার পাঠক যদি বইটি আপনারা ইন্ডিয়ার কলকাতার মালদহে যে আমাদের পরিবেশক আছে, যদি আপনারা কলকাতার মালদহ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে ভারতের যে কোনো প্রদেশ থেকে সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে আমাদের পরিবেশকের সেলফোন নাম্বারটি লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়া পাঠকরা ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে কলকাতা মালদহের 9733196010 এই সেলফোন নাম্বারে ফোন করে বইটি আপনারা কুরিয়ারের মাধ্যমে ভারতের যে কোনো প্রদেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। No more today. I'll see you in another video. Take care. Bye bye.